টেপার টার্নিং বাই টেল স্টক সেট ওভার মেথড। আমরা জানি টেপার টার্নিং তখনই সম্ভব হয় যখন অ্যাক্সিস অফ রোটেশন এবং ফিড ডিরেকশন অফ টুল দুটোর মধ্যে কেউ একজন একটা নির্দিষ্ট কোণ করে মুভ করে। নর্মালি টেল স্টক ডেড সেন্টার এবং হেড স্টক সেন্টার একটা লাইনে অবস্থান করে। যখন জব হেল্ড বিটুইন টু সেন্টার্স, তখন যদি আমরা টেল স্টকের বেস পার্ট থেকে আপার পার্টকে সেট ওভার স্ক্রু ঘুরিয়ে টুয়ার্ডস অপারেটর অথবা অপারেটর থেকে বিপরীত দিকে নিয়ে যায়, তাহলে জব আর পূর্বের অ্যাক্সিস অফ রোটেশনে থাকবে না। ভিডিওতে দেখানো সেন্টার অফ অ্যাক্সিস চেঞ্জ হয়ে যাবে। এই অবস্থায় যদি ক্যারেজের মুভমেন্টের সাথে ক্রস স্লাইড এর ডেপথ সেট করে কাটি, তাহলে দেখা যাবে টেপার কাটছে। এখানে রিসেন্ট অ্যাক্সিস এবং প্রিভিয়াস অ্যাক্সিসের মধ্যে যে অ্যাঙ্গেল তৈরি হবে সেটাকে আমরা বলি সেমি টেপার অ্যাঙ্গেল। টেল স্টকের দিকে যতটা অফসেট বা চ্যুতি ঘটিয়ে এই অ্যাঙ্গেল করা হয়েছে সেটাই হবে অফসেট অ্যামাউন্ট, দ্যাট ইজ ট্যান থিটা ইজ ইকাল টু অফসেট বাই টোটাল জব লেন্থ। এরপর আমাদের চলে এসেছি আমাদের যে জব ড্রয়িং আছে সেই জব ড্রয়িং অনুযায়ী আমরা দেখে নেব যে টেপার টার্নিং বা টেল স্টক অফসেট মেথডে অফসেট কতটা বের হচ্ছে। প্রথমে আমরা জানবো ফর্মুলা ফর ক্যালকুলেশন অফ অফসেট। অফসেট ইজ ইকাল টু ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই 2 ইন্টু স্মল এল, যেখানেতে হোয়ার ক্যাপিটাল ডি ইজ ইকাল টু বিগ ডায়া, স্মল ডি ইজ ইকাল টু স্মল ডায়া অ্যান্ড ক্যাপিটাল এল ইজ ইকাল টু টোটাল লেন্থ অফ দ্য জব অ্যান্ড স্মল এল ইজ ইকাল টু টেপার লেন্থ অফ দ্য জব। এবার এখানেতে আমরা দেখব অ্যাজ পার ড্রয়িং যে ক্যাপিটাল এল ইজ ইকাল টু 200 mm, capital D is equal to 30 mm, small d is equal to 26 mm and small l is equal to 100 mm. So offset is equal to ফর্মুলাতে এগুলো যদি আমরা বসিয়ে দিই, 30 minus 26 into 200 divided by 2 into 100, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো যেটা সেটা আসবে কত, ইজ ইকাল টু 4 mm। এই 4 mmটাই আমরা এরপর আমাদের টেল স্টকের পিছনেতে গিয়ে সেটাকে সেট করব। দেখে নেব এবার প্র্যাকটিক্যাল ভিডিওতে কিভাবে ওটা সেট করা যায় 4 mm অফসেট। এরপর আমরা দেখব কিভাবে টেল স্টক অফসেট মেজার করে সেটাকে আমরা সেট করতে হবে। প্রথমে দেখতে হবে যে টেল স্টকের আপার এবং বেস পার্ট 0-0তে সেট আছে কিনা। এরপর জিরোর লেফট এবং রাইট সাইডে 10 mm করে মার্ক করা থাকে। জব ড্রয়িং অনুসারে আমাদেরকে 4 mm অফসেট করতে হবে এবং জব টেল স্টকের এন্ডের দিকে ছোট ডায়া হবে এবং হেড স্টকের এন্ডের দিকে বিগ ডায়া হবে, তাই অফসেট অপারেটরের দিকে 4 mm করতে হবে। এরপর এই মুভমেন্ট করানোর জন্য আমাদেরকে ফ্রন্ট সাইডের অ্যালাঙ্কি বোল্টকে টাইট করতে হবে এবং ব্যাক সাইডের অ্যালাঙ্কি বোল্টকে লুজ করতে হবে। এতে দেখব টেল স্টক মুভ করতে শুরু করেছে। এইভাবে মুভমেন্টটাকে আমাদের 4 mm পর্যন্ত করতে হবে। ফাইনালি এটা 4 mm করার জন্য আমি ব্যাক সাইড দিকে আরও একটু লুজ করলাম এবং ফ্রন্ট সাইডের দিকে আরও একটু টাইট করলাম। এরপর আমরা চেক করে দেখব যে এটা 4 mm হয়েছে কি না। যদি আমাদের 4 mm এটা সেট হয়ে যায়, তাহলে আমরা আবার দুই সাইডেরই অ্যালাঙ্কি বোল্টকে আস্তে আস্তে ঘুরিয়ে লক করে দেব। এর আগেই আমি বলেছিলাম যে জবকে আমরা বিটুইন টু সেন্টার্সের মধ্যে হোল্ড করে টেপার টার্নিং বাই টেল স্টক অফসেট মেথডটা আমরা করতে পারি। এই জন্য এখানে আমরা লাইভ সেন্টার হিসেবে যেটা ব্যবহার করেছি সেটা আগের থেকে বানিয়ে রেখে সেটা আমি আমাদের চাকের মধ্যে হোল্ড করিয়েছি এবং লেদ ডগ দিয়ে জবকে আমরা টাইট করে চাকের সাথে ফিক্সড করে দিয়েছি। ডেড সেন্টারের দিকে আমি একটা এখানে রিভলভিং সেন্টার ব্যবহার করেছি। অ্যাকচুয়ালি এখানেতে বল সেন্টার ব্যবহার করা হয় এবং বল সেন্টার ব্যবহার করা উচিত, তাতে সেন্টার ড্যামেজও হয় না এবং সেন্টার হোলের ড্যামেজ হয় না। এবং টোটাল লেন্থ অফ জব আমরা আগের থেকে চেক করে নেব এবং যে বিগ ডায়া সেটা আমাদের সেম আছে কি না। এখানে তো স্মলার ডায়া 26 mm এবং বিগ ডায়া হচ্ছে 30 mm। টোটাল লেন্থ অফ জব 200 mm এবং লেন্থ অফ টেপার হচ্ছে 100।
দিকে স্মল ডায়া কাটছে এবং ধীরে ধীরে ডায়াটা বেড়ে যাচ্ছে। এরপর আমরা স্পিন্ডিলকে স্টপ করিয়ে ভার্নিয়ার ক্যালিপার দিয়ে টেপার লেন্থকে একবার মেজার করে দেখবো